দেখো বন্ধুরা, চলে আসলাম একটু পার্লারে। আজকে বিয়েবাড়ি যাব, তার জন্য একটু পার্লারে আসলাম। জানোই তো বিয়ের আগে একটু পার্লারে না আসলে ভালো লাগে না, তার জন্য চলে আসলাম। এই পার্লার থেকে আবার যাব বাড়িতে গিয়ে তারপরে জল ভরাতে যেতে হবে। কালকেও যাইনি, আজকে যদি না যাই তাহলে রাগ হবে, তার জন্য যাব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই দেখো চলে আসলাম দুপুরবেলা জল ভরতে। ভীষণ রোদ উঠেছে, তার জন্য দেখো লুক বেশি একটা হয়নি। আমিও আসতে চাইনি, আমারও শরীর বেশি একটা ভালো না, তার জন্য যাব না। সবাই বলে চলো চলো, কিছু হবে না, বেশি দূরে যাব না, তার জন্য বেশি দূরে যাইনি। চলে এসেছি, বাড়ির থেকে 5-7 মিনিটের রাস্তা হাঁটতে হয়, ওখানেই গেলাম। এত রোদ্রের মধ্যে না কোথাও যেতে ইচ্ছা করে না, এত দূরে ভীষণ রোদ উঠেছে একদম। আস্তে আস্তে কতবার যে বিশ্রাম করেছি গাছের নিচে বসে, জানো, হাঁটতে ইচ্ছে করছিল না। এই দেখো জল ভরছে। আমরা সবাই পাশে বসে আছি, একজনই ভরছে, ওখানে নামা যাচ্ছে না, ভীষণ কাছার। নিচে নামতে গেলে হয়তো স্লিপ কেটে নদীতে পড়ে যাব, তার জন্য আর কেউ পাশে যায়নি, একজনই বসে বসে সব করছে আর ভরে দিচ্ছে। বিয়ের টাইমটা ঠান্ডার সময় হলে ভালো হয়, জল ভরাতে আনন্দ হয়, নাচানাচি করা যায়, সাজতে বুঝতেও ভালো। গরমের মধ্যে না কোনো কিছু ভালো লাগে না। এত বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এসেছি, ভীষণ গরম লেগেছে। তারপরে আবার দেখো দুপুরবেলা রোদ্রের মধ্যে এসেছি জল ভরতে। এখন পাশের বাড়ি বিয়ে না গেলেও তো হয় না, জানোই। যখন আমার মেয়ের বিয়ে হবে তখন তো ওদের বললে আসবে না, আমি যদি না যাই, তার জন্য ভাবলাম যে না যাই। শরীর কীরকম থাকে থাক, বেশি একটা দূরে যাব না, যাই। আবার রাতের বেলা যেতে হবে বিয়ে বাড়িতে। এই দেখো জল ভরা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। রোদ আছে, যদি একটু হাওয়া থাকতো তাহলে এত একটা গরম লাগতো না। সবাই মাথার মধ্যে কাপড় দিচ্ছে, যে শাড়ি পরেছে মাথার মধ্যে শাড়ি আঁচল দিচ্ছে, আমিও দিয়ে যাচ্ছি। কি করবো, এত রোদ সহ্য করা যাচ্ছে না, জানো। দেখো জলগুলো ভরে না টোটোর মধ্যে দিয়ে দিয়েছে, কলসি টলসি কেউ নিয়ে যেতে চায় না, এত ভারী, বলে যে এত ভারী কলসি কেউ নিয়ে যেতে পারবো না, তাই টোটোর মধ্যে দিয়ে দিয়েছে। সবাই নাচে ব্যস্ত, সবাই অল্প নাচে আবার বিশ্রাম করে, নাচে আবার বিশ্রাম করে, একভাবে কেউ নাচতে পারে না এত গরমের জন্য, জানো। এই দেখো চলে এসেছি বিয়েবাড়িতে। একটু সাজুগুজু করেছি, তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, কারণ কি জানো, বিয়ের লগ্নটা না ভীষণ তাড়াতাড়ি ছিল, তার জন্য আর ভিডিও করতে পারিনি। কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি। বিয়েটা সন্ধ্যে 7টার থেকে 9টার মধ্যে ছিল, তাই এসে দেখি, দেখো বিয়ে প্রায় শেষের দিকে। আমি এসে অল্প একটু দেখতে পেলাম। এখন এত সন্ধ্যাবেলাও তো আসা যায় না, একটু রেডি হতে হবে, বাড়ির একটু কাজ সেরে তারপরে আসতে হবে, কিভাবে সব ফেলে রেখে আসি বলো। তার জন্য আর কি আস্তে আস্তে বিয়ে প্রায় শেষ হয়ে গেছে। দেখো এখনও না বরযাত্রী আসেনি, জানো। ছেলেকে নিয়ে মনে হয় 4-5 জন আগে চলে এসেছে বিয়ের লগ্ন ধরার জন্য। যদি একসাথে সবাই আসে তাহলে হয়তো দেরি হয়ে যাবে, তার জন্য ছেলেকে নিয়ে তাড়াতাড়ি সময় মতো পৌঁছে গেছে, বিয়ে হয়ে যাচ্ছে। ছেলের বাড়ির লোক আর কি বরযাত্রীর গাড়ি পরে আসবে, একটু পরে আসবে, হয়তো বিয়ে শেষ হয়ে যাবে তারপরে আসবে। কি করা যাবে, এত তাড়াতাড়ি বিয়ের লগ্ন,
বিয়েটা তো আগে মানে ধরতে হবে, তার জন্য ছেলেকে পাঠিয়ে দিয়েছে, ওরা পরে আসছে। মানে এখনও মানে আমার শাকাই যে শাকাই সদ্দর আছে সবাই এখনও এসে পৌঁছায়নি জানো। মানে সবাই তো একটু সাজুগুজু করে, আসতে দেরি হয়, তার জন্য একটু মানে দেরি হচ্ছে। এই দেখো বিয়ে হয়ে গেছে, এখন ছেলে মেয়ে এখানে বসে আছে, সবাই এসে দেখছে। এই দেখো আমার মেয়েও সাথে গিয়ে বসেছে, মানে আমাদের পাশের বাড়ি, আবার আমার মেয়ের বান্ধবী, আমার মেয়ে আর ওই একসাথেই পড়াশোনা করে। বিয়ে হয়ে গেছে, এখন বসে আছে, সবাই প্রেজেন্টেশন দিচ্ছে। এখন ছেলের বাড়ির লোকও চলে এসেছে। বিয়ে হয়ে গেছে, সবাই এখন গল্প করছে, কেউ খাওয়া দাওয়া করছে। আমরা এখনও খাইনি, আমরা খাবো একটু পরে। খাওয়া দাওয়া করে একদম মানে বাড়ি চলে যাব, বেশি আর দেরি করব না। এদিকে আকাশটাও খারাপ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। তো সারাদিন তো ভালোই গেল, রোদ ছিল ভীষণ। এখন দেখি আকাশটা একটু খারাপ হয়েছে, যদি বৃষ্টি নেমে যায় তারপরে হয়তো অসুবিধা হবে বাড়িতে যেতে, তাই চলে যাব। আজকে আর বেশি দেরি করব না।